হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7 এর লেসন 12 পড়ব, মাই ডায়েরি বাই অ্যানি ফ্র্যাঙ্ক। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা অ্যানি ফ্র্যাঙ্ক সম্পর্কে একটু জেনে নিই। অ্যানি ফ্র্যাঙ্ক 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার লেখা ডায়েরি এখনো পর্যন্ত বিশ্বের অন্যতম সর্বাধিক পঠিত একটা বই। অ্যানি ফ্র্যাঙ্কের জন্ম হয় জার্মানিতে, কিন্তু 1933 সালে অ্যানি ফ্র্যাঙ্ক পরিবার সহ আমস্টারডামে চলে আসেন। সেই বছরই নাৎসিরা জার্মানির ক্ষমতায় আসে এবং 1940 সালে নাৎসিরা আমস্টারডামকেও দখল করে নেয়। তখন অ্যানি ফ্র্যাঙ্ক ও তার পরিবার আমস্টারডামে তাদের বাড়ি থেকে পালিয়ে যান এবং পুরনো অফিস বিল্ডিং এর একটি লুকোনো কক্ষে তারা বসবাস করতে শুরু করে। কিন্তু 2 বছর পরে তারা জার্মানি নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যান। অ্যানি ফ্র্যাঙ্ক ও তার দিদি মার্গটকে বার্গেন বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 1945 সালে টাইফাসে আক্রান্ত হয়ে দুই বোনেরই মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যানি ফ্র্যাঙ্কের পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য বাবা অটো ফ্র্যাঙ্ক আমস্টারডামে ফিরে আসেন এবং অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরিটি খুঁজে বার করেন। 1947 সালে সেটিকে প্রকাশ করা হয়। ওলন্দাজ ভাষা থেকে 1952 সালে ইংলিশে পাবলিশ করা হয় এবং নাম দেওয়া হয় দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল। এই ডায়েরিটি অ্যানি ফ্র্যাঙ্ককে তার 13তম জন্মদিনে উপহার দেওয়া হয়েছিল, যার বর্ণনা তোমরা টেক্সটটাতে পাবে। ডায়েরিটি উপহার হিসেবে পাওয়ার পরপর কিছুদিনের ঘটনা তোমাদের বইতে আছে, যেটা আমরা পড়বো। ডায়েরিটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নাৎসিরা ক্ষমতায় আসার ফলে ইহুদিদের জীবন যে দুঃসহ হয়ে উঠেছিল তার বর্ণনা রয়েছে এই ডায়েরিতে। তাহলে চলো এবার আমরা টেক্সটটা পড়তে শুরু করি। অ্যানি ফ্র্যাঙ্ক ডায়েরি লিখছেন। ডায়েরির পাতায় আমরা কি দেখতে পাই যে একটা ডেট দেওয়া থাকে, বার দেওয়া থাকে, সাল দেওয়া থাকে। এখানেও যেমন দেওয়া রয়েছে সানডে 14 জুন 1942। তাহলে 1942 সালের 14ই জুন তিনি লিখছেন, সেদিন ছিল রবিবার। অন ফ্রাইডে জুন 12, জুন মাসের 12 তারিখ শুক্রবার, আই ওক আপ অ্যাট 6 o'clock, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে। এবং এতে কোনো বিস্ময়ের ব্যাপার নেই যে সেটা ছিল আমার জন্মদিন। তাহলে তিনি জুন মাসের 14 তারিখে 12 তারিখের ঘটনা লিখছেন। প্রতিদিন যে তিনি ডায়েরি লিখতেন তা নয়, যেদিন সময় পেতেন সেদিন লিখতেন। বাট অফকোর্স, কিন্তু অবশ্যই, আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, আমাকে সেই সময় ঘুম থেকে ওঠার অনুমতি দেওয়া হয়নি। অ্যালাউড মানে অনুমতি। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল আ কোয়ার্টার টু 7। সুতরাং আমাকে আমার কৌতূহলকে দমন করতে হয়েছে 7টা বাজতে 15 মিনিট অবধি। কন্ট্রোল মানে দমন করা বা নিয়ন্ত্রণ করা, কিউরিওসিটি মানে কৌতূহল, কোয়ার্টার টু 7, আ কোয়ার্টার টু 7। আ কোয়ার্টার মানে হলো 4 ভাগের 1 ভাগ। আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিটস থাকে, আমরা যদি 4 ভাগ করি 15 মিনিট হয়, সেই জন্য বলা হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বা 6:45 অবধি আমাকে আমার কৌতূহলকে দমন করতে হয়েছিল। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপরে আমি আর সহ্য করতে পারিনি, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, ডাইনিং রুমে গিয়েছিলাম, হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুতজে দ্য ক্যাট, যেখানে আমি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম মুতজের কাছ থেকে। মুতজে হলো অ্যানি ফ্র্যাঙ্কের পোষা বেড়াল। রিসিভড মানে পাওয়া, ওয়ার্ম ওয়েলকাম উষ্ণ অভ্যর্থনা। Soon after 7, I went to mummy and daddy. 7টা বাজার ঠিক পরপরই আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম, and then to the sitting room to undo my presents. তারপরে আমি বসার ঘরে গিয়েছিলাম আমার উপহারগুলো খোলার জন্য। undo মানে খোলা, আর presents মানে উপহার। The first to greet me was you. আমাকে প্রথম সম্ভাষণ জানালে তুমি। এখানে তুমি মানে ডায়েরির কথা বলা হচ্ছে। Possibly the nicest of all, হয়তো সব থেকে সুন্দর, মানে অ্যানি ফ্র্যাঙ্ক যে ডায়েরিটায় লিখছেন সেই ডায়েরিটা আসলে তিনি জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিলেন। দেন অন দ্য টেবিল দেয়ার আর আ বাঞ্চ অফ রোজেস, তারপরে টেবিলে একগোছা গোলাপ ফুল ছিল। আ প্লান্ট একটা চারা গাছ ছিল, অ্যান্ড সাম পিওনিস, কিছু পিওনিস ছিল। পিওনিস হলো সাদা গোলাপি রঙের এক রকমের ফুল, দেখো এখানে ছবি দেওয়া রয়েছে পিওনিসের। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, এবং আরো অনেক উপহার এলো সারাদিন ধরে, মানে যা যা উপহার অ্যানি ফ্র্যাঙ্ক পেয়েছেন সারাদিন ধরে আরো অনেক উপহার এলো। I got masses of things from mommy and daddy. আমি অনেক জিনিস পেয়েছিলাম মা এবং বাবার কাছ থেকে। masses of things, অনেক জিনিসপত্র। And was thoroughly spoiled by various friends, এবং
আগাগোড়া আমার বন্ধুদের দ্বারা আমার বিগড়ে যাওয়ার দশা হলো। মানে বন্ধুরা এত গিফট দিচ্ছে, এত আদর করছে যে ওর মনে হচ্ছে ও বিগড়ে যাচ্ছে। স্পয়েলড মানে বিগড়ে যাওয়া। অ্যামং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কিউরা, আমাকে ক্যামেরা অবস্কিউরা দেওয়া হয়েছিল। পার্টি গেম, একটা পার্টি গেম দেওয়া হয়েছিল। লটস অফ সুইটস, অনেক মিষ্টি দেওয়া হয়েছিল। চকোলেটস, পাজেল, চকলেট দেওয়া হয়েছিল। পাজেল দেওয়া হয়েছিল, পাজেলও এক রকমের গেম, ধাঁধা। ব্রোচ, ব্রোচ হলো এক ধরনের পাথর যেটা পিন দিয়ে জামাতে আটকানো হয়, জুয়েলারির মতন। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস, অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, জোসেফ কোহেনের লেখা একটা বই, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস দেওয়া হয়েছিল। ডেইজিস মাউন্টেন হলিডে, এটাও একটা বই, ব্র্যাকেটে লেখা রয়েছে আর টেরিফিক বুক, মানে একটা চমৎকার বই, দুর্দান্ত একটা বই। অ্যান্ড সাম মানি, কিছু টাকা দেওয়া হয়েছিল। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, এই টাকা দিয়ে আমি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম কিনতে পারি। মিথস মানে মাইথোলজি, গ্রিস আর রোমের একটা মাইথোলজির বই কিনতে পারে। গ্র্যান্ড, গ্র্যান্ড মানে দারুণ ব্যাপার, অনেক গিফট পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, মানে দারুণ ব্যাপার। দেন লাইস কল্ড ফর মি, তারপর লাইস আমাকে ডাকলো, অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস, টিফিনের সময়, টিফিনের বিরতির সময় আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাইয়েছিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, তারপরে আমাদেরকে আবার পড়াশোনায় ফিরতে হয়েছিল। নাও আই মাস্ট স্টপ, এবার আমাকে থামতে হবে। বাই বাই, বিদায়। উই আর গোয়িং টু বি গ্রেট পলস, আমরা খুব ভালো বন্ধু হব, বা দারুণ বন্ধুত্ব হবে তোমার সাথে। পলস মানে বন্ধু। আসলে এই কথাগুলো অ্যানি ফ্র্যাঙ্ক তার ডায়েরিকে বলছে যে বিদায়, আমাদের বন্ধুত্ব খুব ভালো হবে, আমরা খুব ভালো বন্ধু হব। তার মানে অ্যানি ফ্র্যাঙ্ক তার ডায়েরিকে বন্ধু হিসেবে দেখছে। পলস মানে বন্ধু। এবার পরের দিন অ্যানি ফ্র্যাঙ্ক লিখছেন, মানডে 15th জুন 1942, 1942 সালের 15ই জুন, সোমবার। তাহলে আগের দিন লিখেছিল ও 1942 সালের 14 তারিখ, রবিবার ছিল, তার পরের দিনই আবার লিখছেন সোমবার। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, আমার জন্মদিনের পার্টিটা ছিল রবিবার বিকেল বেলায়। তার মানে তার জন্মদিন 12 তারিখে ছিল, সেদিন শুক্রবার ছিল, এবং তার পার্টি ছিল, জন্মদিনের পার্টি ছিল রবিবার। উই শোড আ ফিল্ম দ্য লাইট হাউস কিপার, আমরা একটা সিনেমা দেখিয়েছিলাম যার নাম ছিল দ্য লাইট হাউস কিপার, হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থারলি এনজয়েড, যেটা আমার স্কুলের বন্ধুরা ভীষণভাবে উপভোগ করেছিল। থারলি ভীষণভাবে, এনজয়েড মানে উপভোগ করা। উই হ্যাড আ লাভলি টাইম, আমাদের খুব সুন্দর সময় কেটেছিল। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, সেখানে অনেক ছেলেমেয়েরা ছিল। ফর ইয়ার্স লাইস কুজেন্স অ্যান্ড শেন হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, অনেক বছর ধরে লাইস কুজেন্স এবং শেন হার্টম্যান আমার সব থেকে ভালো বন্ধু ছিল। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জুপিটি ওয়াল অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, তারপরে আমার সাথে পরিচয় হয় জুপিটি ওয়ালের সাথে, জিউইশ সেকেন্ডারি স্কুলে। উই আর টুগেদার আ লট, মানে আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, এবং সেই হলো এখন আমার সব থেকে ভালো বন্ধু। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, লাইজের অন্য একটি মেয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। অ্যান্ড শেন গোজ টু আ ডিফারেন্ট স্কুল, এবং শেন অন্য একটি স্কুলে চলে যায়। হোয়ার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, যেখানে তার আরো নতুন নতুন বন্ধু হয়েছে। এবার তারিখটা তোমরা খেয়াল করো, স্যাটারডে 20th জুন 1942, তার মানে লাস্ট লিখেছিলেন 15 তারিখে, তারপরে আবার তিনি 20 তারিখে লিখছেন। আই হ্যাভেন্ট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি বেশ কিছুদিন যাবত লিখিনি। বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, তার কারণ আমি সবার প্রথমে আমার ডায়েরি সম্পর্কে ভাবতে চাই। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি, এটা একটা অদ্ভুত পরিকল্পনা আমার মতো কেউ একজন ডায়েরি লিখবে। অড আইডিয়া, অদ্ভুত পরিকল্পনা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধুমাত্র এই কারণে নয় যে আমি আগে কখনো এরকম করিনি, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট, কিন্তু এই কারণে আমার মনে হয় যে নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস will be interested in the unbosomings of a 13-year-old school girl, আমি অথবা অন্য কেউ 13 বছরের একটি মেয়ের মনের কথা খুলে বলায় খুব বেশি আগ্রহী হবে না। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তাতে কি বা এসে যায়।
আনবোজমিংস মানে হলো মনের কথা খুলে বলা, যে 13 বছরের একটা মেয়ে মনের কথা খুলে বলবে, লিখবে, তাতে কেউ খুব বেশি আগ্রহী হবে না। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, কিন্তু তার থেকেও বেশি, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, আমি সমস্ত জিনিসকে বার করে আনতে চাই, দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট, যেটা আমার মনের গভীরে চাপা দেওয়া রয়েছে, বা যেটা আমার মনের গভীরে লুকোনো রয়েছে। ডিপ মানে গভীর, বারিড মানে এখানে লুকিয়ে থাকা বা চাপা দিয়ে রাখা। There is a saying that paper is more patient than man. একটা কথা আছে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল। পেশেন্ট মানে ধৈর্যশীল। It came back to me on one of my slightly melancholy days. এই কথাটা আমার কাছে ফিরে এলো আমার সামান্য বিষণ্ণতার দিনগুলোতে। মেলানকলি মানে বিষণ্ণতা বা দুঃখের। While I sat chin in my hand, যখন আমি গালে হাত দিয়ে বসে আছি, feeling too bored and limp, ভীষণ একঘেয়ে এবং নিস্তেজ লাগছে, even to make up my mind, এমনকি আমার মনস্থির করতেও, whether to go out or stay at home, আমি কি বাইরে বেরোবো নাকি বাড়িতেই থাকবো। মানে এতটাই বিষণ্ণ লাগছে, একঘেয়ে লাগছে, নিস্তেজ লাগছে, সে গালে হাত দিয়ে তার মনস্থিরও করতে পারছে না যে সে বাইরে বেরোবে নাকি ঘরে থাকবে। লিম্প মানে নিস্তেজ, আর বোর্ড মানে একঘেয়ে। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট, এতে কোনো সন্দেহ নেই যে কাগজ অনেক বেশি ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কাভার্ড নোটবুক, এবং আমি এই কার্ডবোর্ডে আবৃত নোটবুকটা কাউকে দেখাতে চাই না, বা দেখানোর ইচ্ছা প্রকাশ করি না। ডোন্ট ইন্টেন্ড মানে দেখানোর ইচ্ছা প্রকাশ করি না। বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান, যাতে যার ওপরে এই গর্বিত নামটা রয়েছে ডায়েরি, কাউকেই এই ডায়েরিটা সে দেখাবে না। আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড, যতদিন না আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পাই, বয় অর গার্ল, ছেলে অথবা মেয়ে, প্রবাবলি নোবডি কেয়ার্স, হয়তো কেউই মাথা ঘামায় না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, আমি এবার এই বিষয়ের শিকড়ে পৌঁছে গেছি, মানে কি জন্য ডায়েরি লিখছে সেই ব্যাপারে শিকড়ে পৌঁছে গেছে। দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি, কি কারণে আমি ডায়েরি লেখাটা শুরু করেছি। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, তার কারণ হলো আমার সত্যিকারের বন্ধু আসলে নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, পরিষ্কার করে বলা যাক, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট আ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, কেউই বিশ্বাস করবে না যে 13 বছরের একটা মেয়ে এই পৃথিবীতে নিজেকে কতটা একা অনুভব করে। কোয়াইট অ্যালোন মানে ভীষণই একা। 13 বছর, ফিলস অনুভব করা, মানে সে যে নিজেকে একা মনে করে সেটা কেউই বিশ্বাস করবে না। নট ইট ইজ সো, এরকমটাও ঠিক নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার মনের মতন বা খুব প্রিয় বাবা মা রয়েছে। অ্যান্ড আ সিস্টার অফ 16, 16 বছরের বোন রয়েছে। 16 বছর মানে তার থেকে বড়ই হবে, মানে ওর বয়স যেহেতু 13, বোন 16 মানে দিদি। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি প্রায় 30 জনকে চিনি যাদেরকে বন্ধু বলা যায়। আই হ্যাভ রিলেশনস, আমার আত্মীয় স্বজন আছে। আন্টস অ্যান্ড আঙ্কেলস, আন্টি এবং আঙ্কেল, হু আর ডার্লিংস টু, যারাও ভীষণ প্রিয়। আ গুড হোম, একটা ভালো বাড়ি আছে। নো, না, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমার কোনো কিছুরই মনে হয় না অভাব আছে। ল্যাক মানে অভাব। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু আমার বন্ধুদের সাথেও ব্যাপারটা একই রকম। জাস্ট ফান অ্যান্ড জোকিং, শুধুমাত্র মজা আর মশকরা, নাথিং মোর, এর থেকে বেশি কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড, সাধারণ গতানুগতিক কথাবার্তার বাইরে অন্য কোনো কথাবার্তায় আমি নিজেকে ইনভলভ করতে পারি না, বা নিজেকে সামিল করতে পারি না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, এর থেকে বেশি ঘনিষ্ঠ আমরা হতে পারছি না। তার মানে অ্যানি ফ্র্যাঙ্ক বন্ধুদের সাথেও তার মনের কথা কখনোই খুলে বলতে পারতো না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল, এটাই হলো সমস্যার শিকড়। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, হয়তো আমার আত্মবিশ্বাসের অভাব আছে, বাট এনিওয়ে, যাই হোক, দেয়ার ইট ইজ আ স্টাবন ফ্যাক্ট, এখানে একটা অবাধ্য একটা ব্যাপার আছে, স্টাবন মানে অবাধ্য। অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং আমার মনে হয় না আমি এই বিষয়ে খুব বেশি কিছু করতে পারবো। মানে অ্যানি ফ্র্যাঙ্ক যে বন্ধুদের সাথেও খোলাখুলি কথা বলতে পারেন না তার মনের কথা, কিন্তু
এই ব্যাপারে তিনি নিজেকেও এগিয়ে নিয়ে যেতে চান না, মানে তিনি এরকম সেটাই তিনি মেনে নিয়েছেন এবং এর থেকে বেশি কিছু তিনি করতে পারবেন না, সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন। Hence this diary, সেই কারণেই এই ডায়েরি। In order to enhance in my mind's eye the picture of the friend, আমার মনের চোখে স্পষ্ট করার জন্য আমার বন্ধুর ছবি, for whom I have waited so long, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, I don't want to set down a series of bald facts in a diary, আমি শুধুমাত্র নিরস ঘটনাক্রম লিখে যেতে চাই না ডায়েরিতে, লাইক মোস্ট পিপল ডু, যেটা বেশিরভাগ মানুষই করে, বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই এই ডায়েরিটাই যেন আমার বন্ধু হয়ে ওঠে। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি, এবং আমি আমার বন্ধুকে ডাকবো কিটি বলে। তার মানে যেহেতু অ্যানি ফ্র্যাঙ্কের রিয়েল ফ্রেন্ড নেই, সেই জন্য উনি চান ডায়েরিটাই যেন তার বন্ধু হয়ে ওঠে। তার একটা সুন্দর নামও তিনি দিয়েছেন, কিটি। নো ওয়ান উইল গ্রাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট, কেউ বুঝতেই পারবে না আমি কি বলতে চাইছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, আমি যদি হঠাৎ করেই কিটিকে আমার চিঠিগুলো লিখতে শুরু করি। আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করেই। সো আলবেইট আনউইলিংলি, যদিও অনিচ্ছাকৃতভাবে, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, আমি বসে বসে সংক্ষিপ্ত অক্ষরে আমি আমার জীবনের ঘটনাগুলো লিখবো। ব্রিফ মানে সংক্ষিপ্ত, স্কেচ মানে ছবি আঁকা, মানে ছবি আঁকা মানে ডায়েরি লেখার কথাই তিনি বলছেন, যে আমি সংক্ষিপ্তভাবে আমি আমার জীবনের গল্পগুলোই বলবো। My father was 36 when he married my mother. আমার বাবা 36 বছরের ছিলেন যখন তিনি আমার মাকে বিবাহ করেছিলেন। Who was then 25, তার বয়স ছিল তখন 25 বছর। My sister was born in 1926 in Frankfurt on Main. আমার দিদির জন্ম হয় ফ্র্যাঙ্কফুর্ট অন মেনে 1926 সালে। I followed on June 12, 1929, এবং তার 3 বছর পরে 1929 সালের 12ই জুন আমার জন্ম হয়। And we immigrated to Holland in 1933, এবং 1933 সালে আমরা হল্যান্ডে চলে আসি। ইমিগ্রেটেড মানে দেশান্তরিত হওয়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। where my father was appointed managing director of Travis NV, যেখানে আমার বাবা ট্রাভিস এনভির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হওয়া। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws. যাই হোক, আমাদের পরিবারের বাকি সদস্যদের হিটলারের ইহুদি বিরোধী নীতির পুরোপুরি প্রভাব বা অভিঘাত তাদেরকে অনুভব করতে হয়েছিল। হিটলার যখন ক্ষমতায় এসেছিল জার্মানিতে, তখন ইহুদিদের ওপর ভীষণ অত্যাচার করেছিল। সেই কথাই বলা হচ্ছে যে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও সেই অভিঘাত সহ্য করতে হয়েছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, এই কারণে জীবন উদ্বেগে পরিপূর্ণ হয়ে ওঠে। অ্যাংজাইটি মানে উদ্বেগ। In 1938, 1938 সালে my two uncles, my mother's brothers, escaped to the USA. আর 1938 সালে আমার দুই মামা মানে আমার মায়ের ভাইয়েরা তারা ইউএসএ তে পালিয়ে চলে আসে। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, আমার বৃদ্ধ দিদা আমাদের কাছে চলে এসেছিলেন। শি ওয়াজ দেন 73, তার বয়স ছিল তখন 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, দিদা মারা যান 1942 সালের জানুয়ারি মাসে। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, কেউ জানতে পারবেন না যে আমার মনের চিন্তা ভাবনায় তিনি কতটা রয়ে গেছেন, কতটা বিরাজ করছেন। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং আমি আজও তাকে কতটা ভালোবাসি। In 1934, I went to school at the Montessori kindergarten. 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে যাই and continued there, সেখানেই পড়াশোনা চালাই। It was at the end of the school year, স্কুলের বছরের শেষে। I was in form 6B, আমি 6B তে ছিলাম। 6B আসলে সেকশনের নাম। When I had to say goodbye to Mrs. K, যখন আমার মিসেস কে কে বিদায় জানাতে হয়, we both wept, আমরা দুজনেই কেঁদেছিলাম। It was very sad, এটা ছিল ভীষণই দুঃখের একটা ব্যাপার। In 1941, I went with my sister Margot to the Jewish secondary school. 1941 সালে আমি আমার দিদি মার্গটের সাথে জিউস সেকেন্ডারি স্কুলে যাই। She into the fourth form and I into the first. সে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয় এবং আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই। So far everything is all right with the four of us. এখনো অবধি আমাদের চারজনের সঙ্গে সবকিছু ঠিক আছে। চারজন বলতে তার বাবা মা, অ্যানি ফ্র্যাঙ্কের বাবা মা, তার দিদি এবং অ্যানি ফ্র্যাঙ্ক নিজে, এই চারজন। অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং এইভাবে আমি আমার বর্তমান দিনে এসে উপস্থিত হয়েছি।
তাহলে অ্যানি ফ্র্যাঙ্ক ডায়েরি লিখেছেন, ডায়েরির 3টে পাতা এখানে দেওয়া রয়েছে। ডায়েরিতে আরো অনেক কিছু আছে। তোমরা চাইলে অ্যানি ফ্র্যাঙ্কের এই ডায়েরিটা বই আকারে ছাপা হয়েছে, সেটাও তোমরা পরবর্তীকালে পড়ে নিতে পারো। এই চ্যাপ্টারটা নিশ্চয়ই তোমাদেরকেও ইন্সপায়ার করবে প্রত্যেকটা দিনের ভালো ভালো ঘটনাগুলোকে নোট ডাউন করে রাখতে। আশা করি তোমাদের চ্যাপ্টারটা ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 7 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।